আওয়ামী লীগের ভবিষ্যৎ কী? যেই আওয়ামী লীগ যে দেশ স্বাধীনতার যার ভূমিকা ছিল, বঙ্গবন্ধুর যেখানে অনেক অবদান ছিল, কিন্তু সেই আওয়ামী লীগ আজকে নিঃস্ব হয়ে গেল কেন? সেই আওয়ামী লীগ একবারে বাতিল হয়ে গেল। যেই আওয়ামী লীগ এত বড় একটা দল, তারা একটানা 17 বছর 18 বছর ক্ষমতা শাসন করে গেল। তাহলে তারা হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল? নাকি তারা নাই? তাদের নেতাকর্মী কোথায়? এ নিয়ে মানুষের মনের ভিতরে প্রশ্ন যে আওয়ামী লীগ কি আদৌ আর নির্বাচন করতে পারবে না? আওয়ামী লীগ কি বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না? দেখেন, এখানে আমার একটা প্রশ্ন, আমি কোনো দলের হয়ে কথা বলি না, সেটা হচ্ছে রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই, সেটা আমাদেরকে মানতে হবে। কিন্তু যে সাবেক প্রধানমন্ত্রী যখন তারেক রহমানকে নিয়ে কথা বলছিলেন যে বিএনপি নির্বাচন করবে, বিএনপির প্রধান কে হবে, যে তারেক দেশের বাইরে পলাতক এবং খালেদা জিয়া দণ্ডায়িত আসামি, তাকে দুর্নীতির দায়ে জেলে দেওয়া হয়েছে, কিন্তু তাদের ভবিষ্যৎ কী? তারা কি? এমনকি আওয়ামী লীগের কিছু নেতাকর্মী যেখানে নির্বাচন কমিশনারের সাথে গিয়েছিল, কমিশনার ওখানে নিবন্ধন বাতিলের জন্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে বিএনপির নিবন্ধন বাতিল করার জন্য, জামাতে যেভাবে নিবন্ধন বাতিল হয়েছে এবং বিএনপির একইভাবে তাদের নিবন্ধন বাতিল করার জন্য। আজকে ইতিহাস কি এক অদ্ভুত জিনিস। যে সময় দেখেছি বিএনপির বাতিল করার জন্য বিএনপির কে পিছু পিছু লেগেছিল, সেই অবস্থা আজকে তাদের আছে। যে বিএনপি চেয়েছে তত্ত্বাবধায়ক সরকার, বা বিভিন্ন রাজনৈতিক দলেরা চেয়েছে তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকার বিএনপি বারবার বলছে, কিন্তু সেটা শেখ হাসিনা মানে নাই, কিন্তু তার অধীনে নির্বাচন করেছে। আজকের সেই তত্ত্বাবধায়ক সরকার কোথায় গেছে? আজকের সেই তত্ত্বাবধায়ক সরকার, কিছুদিন আগে আমরা মাননীয় প্রধানমন্ত্রী, যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি আজকে তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছেন যে ডক্টর ইউনূসের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, বাংলাদেশে একটা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। দেখেন, বাংলাদেশে যা অন্য অন্য রাজনৈতিক দল আছে তারা সবাই বাংলাদেশে আছে, কিন্তু বাংলাদেশ থেকে যখন পালিয়ে গেলেন, পালিয়ে গিয়ে এখন আপনি যখন তত্ত্বাবধায়ক সরকার চান, তখন একটা হাস্যকর বিষয় এখানে উঠে আসে। যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য 17টি বছর সংগ্রাম করেছে বিএনপি, আন্দোলন করেছে, হয়রানি হয়েছে, মামলা খেয়েছে, মারা যাচ্ছে, বিভিন্ন ঘটনা করছে তাদের ভিতরে, আর সেই তত্ত্বাবধায়ক সরকার আপনারা দেন নাই। এখন আপনারা তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছেন। এখন নাকি শেখ হাসিনা আবার বলছে যে তারা অতি তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে আসবেন এবং বাংলাদেশের রাজনীতি করবেন, এবং তার বিশ্বাস তিনি মরার আগে এবং যারা এখন এই আন্দোলন সংগ্রাম করছে তাদের বিচার করে যাবে। এখন আমাদের একটা কথা, এখানে তিনি যে বলছেন, তিনি আসলে আদৌ সেখানে আসতে পারবেন কিনা, বিচার করতে পারবেন কিনা, যে আওয়ামী লীগের এখন বর্তমান ভবিষ্যৎ কী। এখন এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে, গণ অধিকার পরিষদ, তারপরে এনসিপি, তারপরে বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, বিএনপি থেকে তো মোটামুটি তাদের প্রতি একটা আশ্বাস আছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, কারণ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের প্রয়োজন। কিন্তু এনসিপি এবং গণ অধিকার পরিষদের স্টেট কাট কথা এবং একদম পরিষ্কার করে বলে দিয়েছেন যে বাংলাদেশে 41 সালের ভিতরেও, গণ অধিকার পরিষদ সভাপতি বলেছেন 41 সালের ভিতরেও আওয়ামী লীগের আর ফিরে আসার সম্ভাবনা নেই। তাহলে আওয়ামী লীগের নেতাকর্মী বা আওয়ামী লীগের যে ভবিষ্যৎ কী? আমরা একটা বাণী শুনেছি যে বিভিন্ন বিজ্ঞানী বা বিভিন্ন গবেষক যারা আছেন, তারা একটা কথাই বলেছেন যে আমার আসলে খেয়ালটা আসতেছে না বা মনে আসতেছে না, যে রাজনীতিতে শেষ বলতে কথা নেই। হয়তো আওয়ামী লীগ এখন না ফিরলেও 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর পরে হলেও একদিন ফিরবে। কারণ বিএনপির যে অবস্থা হয়েছিল, বিএনপির যে অস্তিত্ব শেষ হয়ে গেছিল, জামাতের অস্তিত্ব শেষ হয়ে গেছিল, তারাও কিন্তু সেই রাজনীতিতে এসে যুক্ত হয়েছে এবং তারাও কি বাংলাদেশে এখন বর্তমানে একজন টপ 9 আছে এবং টপে আছে রাজনীতির ভিতরে জামাত এবং বিএনপি। দেখেন, যেই তাদের অবস্থা, তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, তাদের মামলা দেওয়া হয়েছে, হামলা দেওয়া হয়েছে, বিভিন্ন ঝামেলা তাদেরকে করা হয়েছে। আজকে তারাই কিন্তু এই
বড় অবস্থানে এখন লড়াই সংগ্রাম করছে এবং আগামীতে সরকার গঠন করার জন্য তাদের চেষ্টা চালাচ্ছে। কিন্তু দেখেন, আসলে ভাগ্যের খুব একটা পরিহাস। কে ক্ষমতায় কে আসবে কে আসবে না সবই আল্লাহ তাআলার দরবার থেকে হয়। তিনি যাকে ইচ্ছা ভালো করেন তাকেই দেন। কিন্তু আমরা এই কথাটা মানি, আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু এই কথাটা আমাদের বিশ্বাস করতে হবে যে আপনার ক্ষমতায় চিরদিন না। আপনি যদি জোরপূর্বকভাবে ক্ষমতায় থাকেন বা থাকার চেষ্টা করেন, ভবিষ্যতে কোনো প্রধানমন্ত্রী বা সরকার গঠন করলে তারা যদি দুর্নীতি, ক্ষমতা জোরপূর্বক সব কিছু করতে চায়, সেটা বাংলাদেশে আর সেই রাজনীতি আর বাংলাদেশে হবে না বলে আমরা বিশ্বাস করি।